নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা খুব সুন্দর স্পঞ্জি কেক। বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো, টক দই ছাড়া একটা স্পঞ্জি কেক আমি বানাবো। তার জন্য আমি এখানে চিনির গুঁড়ো নিয়েছি ১ কাপ। এই কাপ মেপে আমি সবই করব। দেবো এই কাপে ১.৫ কাপ ময়দা। আপনারা যদি বড় কেক করেন আরো বেশি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো ২ চামচ ইস্ট। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো একটা ডিম। আমি এখানে একটা দিচ্ছি, আপনারা চাইলে ২ টোও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে গরুর দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। দুধটা গরমও নয়, ঠান্ডাও নয়, রুম টেম্পারেচার ডিম বলে ফেলেছি আমি। এবার আমি ওই কাপের ৪ ভাগের ১ ভাগ দেবো তেল। আর দেবো ডিমের আঁশটে গন্ধ কাটানোর জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি এটা মিক্সড করে নেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমি এবার ঢেকে দেবো। ২ ঘন্টা পরে আমি এসে দেখাবো কি করব। দেখুন ২ ঘন্টা হয়ে গেছে। এটা আমার ফুলে পুরো কানাকানি হয়ে গেছিল। থালাও লেগে গেছে। আমি খোলার জন্যে নেমে গেছে। এটা আমি খুব ভালো করে একটু ঘেঁটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই কিশমিশ ময়দা মাখিয়ে রেখেছি। ময়দা মাখিয়ে দিলে কি হবে, সবগুলো সব জায়গায় সমানভাবে থাকবে। তা নাহলে নিচে নেমে যাবে। আমি একটা কেক টিন নিয়েছি। এতে তেল মাখিয়ে রেখেছি। এখানে আমি ঢেলে দেব। এটা আমি একটু ট্যাপ করে নেব। ভিতরে যে হাওয়াগুলো আছে বেরিয়ে যাবে। এটা আমার ট্যাপ করা হয়ে গেছে। আমি এটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটা অনেকটা গরম হয়ে গেছে। আমি জলের মধ্যে বসিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢেকে দেবো। ৩০ মিনিট ভাপে সিদ্ধ হবে। তারপর আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখুন হাতে লাগছে না। এবার এটা নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে আমি কেটে দেখাবো। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলবো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। ছেড়ে আসছে। মানে এটা হয়ে গেছে। আমি এবার একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবো। নিয়ে এটা থালা উল্টে দেবো। দেখুন কত সুন্দর বার হয়ে এসছে এবং কত সুন্দর দেখতে হয়েছে কেকটা। এবার আমি কেটে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দর জালিদার এবং স্পঞ্জি কেক হয়েছে। দেখুন চাপলেও উড়ে যাচ্ছে।